ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য আজ থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আমি জুলিয়াস সিজার তালুকদার, আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী। আমি অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আমার হল সলিমুল্লাহ মুসলিম হল। আমি আশা করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এবং নির্বাচন আয়োজক কমিটি আমাদেরকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যেভাবে নির্বাচন আয়োজনের কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আমি একজন প্রার্থী হিসাবে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। তো আশা করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বিরাজমান খাবারের যে অপুষ্টি, শিক্ষার ক্ষেত্রে যে অদক্ষতা এবং বেকারত্ব, এই তিনটার বিরুদ্ধে আমি কাজ করব। তা আমার দৃঢ় বিশ্বাস যে শিক্ষার্থীদের কাছে আমার গত 4-5 বছরের যে কাজগুলো উপস্থাপিত হয়েছে তারা জানে, সেগুলোর ভিত্তিতে তারা আমার প্রতি একটি ইতিবাচক রায় দিবে আর কি। যদি বলি যে প্রশাসনের উদ্যোগ বা স্বতঃস্ফূর্ততা, তাহলে গত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল তার তুলনায় বর্তমান প্রশাসন অনেক বেশি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আগ্রহী, উদ্যমী এবং তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রশাসন ডাকসুকে সবসময় তাদের একটি প্রতিপক্ষ শক্তি হিসাবে বিবেচনা করেছে। সেটি আমরা এবছর কম পরিলক্ষিত করছি যে প্রশাসন এটাকে একটি ইতিবাচক কাজ হিসাবে, ইতিবাচক উদ্যোগ হিসাবে দেখছে এবং তাদের সহযোগিতা, সহমর্মিতা অন্যান্য প্রার্থীদের প্রতিও আশা করি সমভাবে থাকবে। ভোটারদের যদি মনস্তাত্ত্বিক অবস্থা বলি বা অন্যান্য প্রার্থীদের কথা যদি বলি, তাহলে একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে আগে একটা বিষয় ছিল যে ছাত্রটি রাজনীতির সাথে যুক্ত বা রাজনীতি করেন, তারাই হয়তো বা নির্বাচনে সবসময় প্রার্থী হতেন বেশিরভাগ ক্ষেত্রে। এবছর কিন্তু ভিন্নতা দেখা যাচ্ছে যে রাজনীতির সাথে যুক্ত নয়, যে শুধুই একজন শিক্ষার্থী যার মানুষের জন্য কাজ করার আগ্রহ আছে, তো তারাও কিন্তু প্রার্থী হচ্ছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু ভোটারদের মাঝে ভালো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তো এটি একটি বৈপ্লবিক পরিবর্তন আমি মনে করি। মানুষের মননে, মগজে যে পরিবর্তনটি দেখা যাচ্ছে, এটি একটি বৈপ্লবিক পরিবর্তন। কারণ এভাবেই কিন্তু আসলে একটি রাজনৈতিক ফ্রেমওয়ার্কের বাইরে থেকেও একজন মানুষ নিজের নেতৃত্বকে তুলে ধরার সুযোগটা পান এবং নেতা হওয়ার সুযোগটা পান। তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাকসু এবছর নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়তো বা গুটি কয়েক লোক হবে, কিন্তু এই যে বিপুল সংখ্যক প্রার্থী হচ্ছে, এই প্রার্থীদের প্রার্থিতার কারণে মানুষ কিন্তু নতুন নতুন মানুষকে চিনছে এবং নতুন নতুন মানুষগুলো কিন্তু নিজের নেতৃত্বের গুণাবলীকে তুলে ধরার চেষ্টা করছে। আমার মনে হয় যে এক ঝাঁক তরুণ নেতৃত্ব উপহার দেবে আসলে এবছরের ডাকসু।